আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি আপনাদের ছোলার রান্না করে দেখাবো, বিরিয়ানি ছোলা। তার জন্য নিয়ে নিয়েছি ছোলা। আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম রাতে, সকালে দুপুরের দিকে রান্না করছি। দেখেন, ছোলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে একটা আলু কেটে, বড় সাইজের একটা আলু 3 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন, আস্ত রসুন দিয়ে এখানে হচ্ছে জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটা। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আর শুকনো ঝালের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দিলাম সয়াবিন মানে সাদা রান্নার তেল দিয়ে আমি এবার দিয়ে দিলাম পানি। নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এবার আমি ছিটি দিয়ে নেব প্রেশার কুকার। দেখেন বন্ধুরা, আমার ছিটি দেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে ঢেলে দিয়েছি, একটা কড়াইতে ঢেলে দিয়েছি। দিয়ে এবার জাল করে নেব। এবার আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি একটা বড় সাইজের আলু দিয়েছিলাম চুলায়, সেটাকে 3 টুকরো করে দিয়েছিলাম। আর দিয়েছি আস্ত রসুন 3-4টে। দেখেন বন্ধুরা, রসুনগুলো আছে। এবার আমি নেড়ে চেড়ে চুলাটাকে আস্তে আস্তে জাল করে তেল ফুটিয়ে নেব। ছোলা তেল ফুটা পর্যন্ত অপেক্ষা করছি। তার ভিতর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি। এটা আমার ঘরে তৈরি, নিজের তৈরি গরম মশলা। আলুগুলোকে দেখেন বন্ধুরা, আমি আলু ভেঙে দেওয়ার কারণে ছোলাটা একটু মশলা মশলাও হবে। এমনি আমি মশলা দিয়েছি, তারপরে একটু মশলা মশলা হবে, খেতেও ভালো লাগবে। দেখেন বন্ধুরা, এখানে আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি, আর দিলাম না। তেজপাতা না দিলেও সমস্যা নেই। তেজপাতা আর একটা সেন্ট বেরোতো, সেটা আর হবে না। আপনারা তেজপাতাটা দিয়ে নেবেন মশলা কষানোর সময়। এখন বন্ধুরা, আমার ছোলাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটু ভিজে ভিজে অবস্থায় ছোলাটা উঠিয়ে নেব, কারণ আমি যদি আরও শুকাই তাহলে ছোলাটা ড্রাই হয়ে যাবে। তার জন্য আমি ছোলাটা একটু ভিজে ভিজে অবস্থায় রাখবো। যেহেতু এটা মশলা দিয়ে বিরিয়ানি ছোলা রান্না করা, সেহেতু এটাকে আমি একটু ভিজে ভিজে করেই রাখবো। এখন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু ও টেস্টি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। আমি একটু সাজিয়ে নিলাম চুলাটাকে।